আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। লাউ দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। যেহেতু একটু মুরগির মাংস দিয়ে রান্না করবো, এই জন্য পেঁয়াজটা আমি বেশি দিয়েছি। পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভেজে নেড়েচেড়ে হালকা বাদামি কালার করে নেব। নিয়ে এখানে আমি দেখুন এই যে দেখুন এখানে আমি দারচিনি, এলাচ দিয়ে দিলাম। সাথে এখন এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। যেহেতু মুরগি মাংসের জন্য আদা রসুন বাটাটা একটু আমি বেশি করে দিলাম। আসলে মাংসতে একটু আদা রসুন বাটাটা বেশি তেলের মধ্যে ভেজে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো। সব মশলা আপনাদের মাংস, লাউ পরিমাণ অনুযায়ী দিবেন। আমি এখানে মরিচের গুঁড়া দিলাম, আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দেবো এখানে। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, সাথে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা জিরা বাটাটাও দিলে দিতে পারেন। আসলে জিরা বাটাটা দিলে আসলে তরকারিটা আসলে খেতে কিন্তু বেশি স্বাদ হয়। দিয়ে আমি সব মশলাটা নেড়ে চেড়ে কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মশলাটা যখন তেল বেরিয়ে আসবে তখন আমি বুঝতে পারবো মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন মুরগির মাংসগুলো আমি একটু সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে আমি এই যে দেখুন মুরগির মাংসটা আমি নেড়ে চেড়ে এখানে আর কোনো পানি দিব না। নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখান থেকে আসলে পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে। আমি এখানে ফার্মের মুরগি নিয়েছি। আপনারা দেশি মুরগি দিয়েও রান্না করতে পারেন। আসলে লাউ চা দিয়ে রান্না করা যায়। আসলে লাউটা আমার আসলে খুব পছন্দ। আমার কাছে সবকিছু দিয়ে ভালো লাগে। কিন্তু আপনারাও খেয়ে দেখবেন, আসলে অনেক মজা হয়। এভাবে নেড়ে চেড়ে নেবো। যখন আমি এভাবে দেখুন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। এই যে দেখুন এখন এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা প্রায় কষানো হয়ে আসছে। আমি লাউগুলো কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে লাউগুলো এভাবে আমি কেটে নিয়েছি। বেশি বড় করে দিলে আসলে মাংসের সাথে আসলে ভালো লাগবে না। এইজন্য লাউটা আমি এই পর্যায়ে নিয়ে নিয়েছি। এখন লাউটা আমি দেখুন নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সাথে দেখুন কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচ কাটাগুলো আমি দিয়ে দিলাম। কাঁচামরিচ কাটাটা আসলে পরে দিলে আসলে কাঁচামরিচের ফ্লেভারটা আসলে সুন্দর আসে। আসলে আমি কাঁচামরিচটা এভাবেই দিই সবসময়, যেকোনো তরকারিতে আমি পেঁয়াজের সাথে ভাজি না। আমার কাছে এভাবে দিলে আর কাঁচামরিচে একটা ভিটামিন সি থাকে। ওই সিটাও আমাদের আসলে অনেক দরকার। আমরা আসলে সব খাবার থেকে তখন বেশি একটা ভিটামিন পাই না। দেখুন এভাবে একটু পর যখন বলক আসবে তখন আমি নেড়ে দেবো। আসলে লাউ রান্না করার সময় জালটা সবসময় চুলার বাড়িয়ে রাখবেন। লাউ থেকেও প্রচুর পরিমাণে পানি বের হয়। লাউটা আসলে একটু চুলার জালটা বাড়িয়ে রান্না করলে লাউ তরকারিটা আসলে খেতে স্বাদও হয়। এই যে দেখুন এভাবে নেড়ে চেড়ে আমি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেবো। একটু পর ঢাকনাটা খুলে আমি এবার নেড়ে দেবো। দেখুন লাউগুলো আমার একদম লাউটা আসলে কচি ছিল। লাউটা দেখুন কত সুন্দর গলে আমার অল্প একটু হয়ে গেছে। লাউ আসলে গলে এমনি অল্প হয়ে যায়। তারপরে লাউ মুরগির মাংস দিয়ে যে মাংস দিয়ে রান্না করেন না, আসলে কচি লাউটা হলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। কচি লাউ দিয়ে রান্নার চেষ্টা করবেন। আমার যখন এ পর্যায়ে কষানো হয়ে আসবে এখানে আমি একটু হালকা গরম পানি দিলাম। আমি পানিটাও অল্প করে দেবো। অল্প করে দেবো লাউ তরকারিতে। আপনারাও পারলে পানিটা কম করে দেওয়ার চেষ্টা করবেন। এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো বলক আসার জন্য। বলক আসলে আমি এবার ঢাকনা চাই, দেখুন কত সুন্দর বলক এসে গেছে। ঢাকনাটা খুলে আবার আমি একটু নেড়ে চেড়ে দেবো। এই যে দেখুন যখন তরকারির ঝোলটা একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু আমি এটা চুলায় থেকে নামিয়ে নেবো। নামিয়ে নেবো। এই যে দেখুন এরপর যে আমি আসলে লাউটা আমি আরেকটু ঢেকে দিলাম। একটু পরে এসে ঢাকনাটা আমি এবার খুলে নেড়ে দিলাম তরকারিটা। তরকারিটা আমি আসলে তরকারিটা একটু ঝোলঝোলই রাখবো। আপনারা যদি ঝোল না রাখতে চান, কিন্তু লাউয়ের তরকারি আসলে ঝোলটা আমার কাছে অনেক ভালো লাগে। কারণ আমি হালকা একটু ঝোল রাখবো। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আসলে লাউ তরকারিটা এভাবে রান্না করলে আসলে খেতে যে কত মজাদার হয়। লাউটা আমি চুলায় থেকে নামিয়ে নিয়েছি। আরেকটা পাত্রে ঢেলে নিয়েছি। কত সুন্দর হয়েছে। আপনারা একবার হলো রান্না করে ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।